ব্যাকআপ প্লেয়ার দিয়ে আইডি খেলায় সিজন কাপায়া নিজে লইলা তুমি রিজনের পাট, তাইলে তুমি তোমার বউরে মাইন্ড ছেড়ে দিয়া খেলায়া নিজে ডাক হইন্য বাপ। নেশা কইরা টিকটকে ভয়েস দিয়া নিজেরে মনে করো টিকটকের বাপ। তোর মার দুধ খায় ওর শরীরে শক্তি হয়ে গেছে, প্রোটিন হয়ে গেছে, তারপরে ওই মুখ দিয়ে ওই কথা কয় নাই যে ওই টিকটকের বাপ। তুই কইছস, যাক তোর কথাই মানলাম, টিকটকের বাপ। তারপরে ক কেন রিজন পোষারা কি তোমার আর তোমার আম্মুকে এক বিছানায় দিয়েছিল ঠাপ? আরে পতিতার ছেলে মাথায় ঢোকা, একটা আইডি রিজন রাখতে ব্যাকআপ প্লেয়ারদের পিছনে যেই টাকা খরচ হয়। কি 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 ও টিকটক বাসি কথা হচ্ছে যে একটা আইডি কোনটাকে খেলাতে গেলে কয়টা খরচ হয় ভাই? হাইস্ট গেলে 20,000, হাই কন্ট্যাক্ট 25,000, এর থেকেও হাই কন্ট্যাক্ট 30,000, টপ ওয়ান ধরি রাখবো 30,000 দিয়া, তাই না? এটা এক করে হাই বাজেট না, যেই টাকা খরচ হয়। তারপরে দেখি কি কয় শুনি। ওইটা দিয়ে তোর ফ্যামিলিকে 1 বছর বসে খাওয়ানো যাবে। নেক্সট টাইম যদি তোর এরকম কোনো ভিডিও সামনে পড়ছে তাহলে ব্যাকআপ প্লেয়ার ঠিক করবো তোকে আর তোর আম্মুকে। বুঝছসই তো কি করার জন্য। ওরে আমার ছাপড়ি সুদা টিকটকার আর রিজন বুসার, প্রথমে তুই যেটা রিসার্ভ করস তোর আগে ওইটা দেই, তারপরে তোরে নিয়ে কমু কথা। তোর মারে ভাড়া দিয়ে আইডি খেলাইতে হয়ে গেছে তোর মার ফাঁক। আগে দিমু তোরে গালি, তারপরে লাগামু তোর মার ভূতের ভিতরে তালি। কোন রিজন বুসার ভূত? তোর মায়ে নাকি দেখাই নাই তোরে কোনোদিন দুধ, তোর মনে নাকি অনেক খুদ, এই জায়গাতে তুই হুত। তোরে মারম পুটকি, তোর পুটকি হয়ে যাবো লাল কিরবুত। সারা জীবন অনলাইনে কামলা দিয়া ছিটতে পারবি না অন্তরের একটা বাদার। আরেকটা ছোটবেলায় ছিল নাকি আমার এক বন্ধুর নাম ছিল তোর আশিক। তোর মারে চুপে পাড়াইলাম তোর মার ভুদা আশিক। হ্যালো চাচাতো ভাইরা, কি অবস্থা তোমাদের? আই হোপ সকলেই ভালো আছো। সো আজকের ভিডিওটা একটু ভিন্ন টপিক্সের, ভিন্ন রকম, ভিন্ন ভাবে বানানো হয়েছে। ভিডিওটা হয়তো বা একটু ছোট ইউটিউবের হিসাবে, বাট একটা জিনিস মনে রাখবা ভাই, ছোট মরিচের ঝাল কিন্তু একটু বেশি হয়ে থাকে। সো বেশি কথা না কয়ে ইন্ট্রোটা লাগায় জাস্ট ভিডিওতে চলে যায়। যার কন্টেন্ট যার কাছে, যদি তোর ভালো না লাগে ভিডিও দেখিস না মাথা। আর ভিডিও স্ক্রিনটা ইউজ করলে ওটা কিন্তু আমরা ভালো করেই বুঝি। হুন, যদি তোর ভাইরাল হওয়ার বেশি ইচ্ছা হয় তোর মার এক রাতের লেগে আমার কাছে দিয়া যা। তোর মার যদি আমার কাছে ভালো লাগে তোর পরের দিনই ভাইরাল করে দিমু, বুঝছস? আর তুই যে বোকা সুতার মতো কইলি যে এক সিজন পুশ করাইতে যে ব্যাকআপ প্লেয়ারের পিছনে যেটা খরচ ওইটা দেওয়ার পুরো ফ্যামিলি 1 বছর নিশ্চিন্তা চলে যাইবো, ওইটা হয়তো বা তোর ফ্যামিলি চলবো, তোর মতো থার্ড ক্লাস বস্তির পোলাবাইনদের ফ্যামিলি চলে যাইবো, বাট আর সবার ফ্যামিলি চলবো না। আর তুই যারে কথাগুলা কইছ হ্যাঁ আইগা যে আর দয় ওই হাতের লেভেলও তুই নাই মাথা। তো বলি কি ভাই, শুদ্ধ ভাষায় নিজের পার্টিসিপেন্ট বানায়ও না, নয়তো মাথা তো তোমার হেমন সুতা দিয়ে মুখ খাঙ্কের মতো অনলাইনে আউট করে লামু। পরে আর তোমার রিজন প্রস্তুত থাকবো না। মনে হয় ট্রেড দিছি বাইরে না, তোরে ট্রেডই দিছি মাসুদ মাইন্ডেড। ভাই কসম খোদার, ওই আমারে টানা 3-4 মাস 5-6 মাস টানা মেসেজ দিত। টানা বলতে কি জানো, তোমার মনে করো সপ্তাহে 3-4 দিন মেসেজ দিত, ভাই এই ভিডিওটা রিপোস্ট করে দাও, ভাই ভিডিওটা শেয়ার করে দাও, ভাই এই ভিডিওটা একটু কমেন্ট করো, ভাই আমার একটা ভিডিও পরে তুলে দাও, এটা একটু রিপোস্ট করে দাও, এরকম। ঠিক আছে অন্তর ভাই, তোমার একটা ভয়েস দিমো, ভাই তোমার এই আইডিটা দাও, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দাও, ভাই ইউআইডিটা দাও। এই ইউএস টম উজ্জ্বলে পোলাটা, ঠিক আছে কি কইতাম মানে ভাইরাল দান্দায় মায়ের পোলাবেনের কান্দে উঠে, বুঝো নাই? আজকের মতো ভিডিও এই পর্যন্ত ছিল ভাই ব্রাদার। একটা কথা, স্পেশাল কিছু কথা বলি ভাই, একটু মনোযোগ দিয়ে শুনিও ভাই। কিছু জিনিস যাই না ভিডিও বানানি একটা, কিছু জিনিস না জানি না ভিডিও বানানি আরেকটা। ভাই আপনি জানেন না, বুঝেন না, হুট হাত কইরা মানে একজনের ভিডিও স্ক্রিনে তুললে রোস্ট করাটা কিন্তু ভাই খারাপ বিষয়। রোস্টিং একটা আর্ট, রোস্টিং একটা বিশাল মাপের একটা জিনিস, যেটা দিয়ে মানুষের ভুল ধরায় দেওয়া যায়, যেটা দিয়ে মানুষের অনেক কিছু করা যায়। ঠিক আছে, তো আমি বলি কি ভাই, যাই না বুঝা কারো ভিডিও স্ক্রিনে তুলবেন না, কারো রোস্ট করবেন না ভাই। আগে জানবেন বুঝবেন। রিসেন্ট যে কন্ট্রোভার্সিটা চলতেছে, যার সাথে চলতেছে ভাই, আকরাম, শান্ত, যারা আছে ভাই, ওরা হচ্ছে যে ভাই সোশ্যাল মিডিয়ার ভয়ঙ্কর লেভেলের স্ক্যামার। নেক্সট একটা ভিডিও বানামু ভাই, নেক্সট ভিডিওতে ওদের সম্পূর্ণ সবকিছু তথ্য নিয়ে তারপরে ভিডিও বানাবো ভাই। ঠিক আছে, যাই না জানি না ভাই, রোস্টিং করতে আয়েন না ভাই। আগে জানবেন বুঝবেন তারপরে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।